হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো জামাই ষষ্ঠী, তো সবাইকে শুভ জামাই ষষ্ঠী। সবাই যাদের নতুন নতুন বিয়ে হয়েছে বা অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে, তারা সবাই খুব আনন্দ করো, মজা করো, বাপের বাড়ি যাও, খাও দাও, গল্প করো, আড্ডা দাও, বা আমার সাথে সময় কাটাও। তো সেটাই চাই। তো আমি তো বেশ কিছুদিন হলেও এসছি মানে মার এখানে, আর চলে যাব আজকে রাত্রেবেলায় চলে যাব। অ্যাকচুয়ালি যেহেতু এখন আয়ান শেষ সামার ভ্যাকেশন, আর আমার অনেক দিন এসে থাকাও হয় না, তো ভাবলাম এই সুযোগে এসে কটা দিন থেকে যাই, কারণ এরপর আবার ওর স্কুল স্টার্ট হবে, নেক্সট উইক থেকে হবে না। তো ওই জন্য আমি এসছি বেশ কিছুদিন হলেও। এই যে চলে এসছি। তুমি একটু হাই বলে দাও। হাই বলে শুভ জামাই ষষ্ঠী। শুভ জামা বলে শুভ জামাই ষষ্ঠী। হ্যালো হ্যালো, কিছু দিয়ে দাও সবাইকে। সারাক্ষণ বাদরামো করছে। তো যাই হোক, মামার বাড়ি আসলে সবার আরেকটা মানে একটা লেজ বেড়ে যায়, তো সেইটাই। শোন এটা কি মা? হ্যাঁ, নতুন খেলনা চাই, ঠিক আছে। এক কথা, নতুন খেলনা চাই, ঠিক আছে, দেবো নতুন খেলনা। দাদুকেও দেখাবো, বলে দাদু দেখাবো। তো যাই হোক, এইবার তারপর হলো যে তো বেশ কিছুদিন হলো মায়ের এখানে এসেছি, আজকে চলে যাবো সন্ধ্যেবেলা। আজকে জিৎ আসবে, ওই জন্য ভাবলাম আর এখন আর থাকবো না, একেবারে ও আসলে আজকে ও মানে একসাথে আমাদের একদম নিয়ে চলে যাবে। তো এবার হচ্ছে আমার জামাইবাবু এবছর আসতে পারলো না, ওই জন্য দিদিরাও আর আসবে না। জামাইবাবু মানে বাইরে কাজ করে বিদেশে, তো সেখানে চলে গেছে। আর হচ্ছে আস্তে আস্তে এখনও অনেক দেরি আছে, প্রায় 2 মাস পর আসবে। আর হচ্ছে আমার দিদিরাও আসবে না, মামান রুম্পাই ওরাও আসবে না, কারণ হচ্ছে যে হ্যাঁ তো না কাটছে না তুমি। আচ্ছা, আমি একটু কথা বলি বাবা। এইবার দিদিরাও আসবে না, বলছে এত গরমের মধ্যে আবার যাব একটা দিনের জন্য, তারপর আবার চলে আসা খুব কষ্ট হয়। তার মধ্যে যদি জামাইবাবু থাকতো কোনো প্রবলেম ছিল না, তো আবার 2 মেয়ে নিয়ে আসা গরমের মধ্যে, আবার কালকে চলে যাওয়া, কারণ যেহেতু বড় মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে মামানের, ওই জন্য। তো ওই জন্য আমরাও আর জোর করলাম না, ঠিক আছে চলো। তো আমার জামাইবাবু আসুক, তারপর আবার সবাই মিলে একটা গেট টুগেদার করা যাবে। তো এবার হলো সেটাই। তো আজকে সেরকম কোনো কিছুই মানে ওই না, মানে যেটুকু না করলে নয় আর কি, সেটুকুই। ওই জন্য আর আমি আছি, ওই জন্য আরও জিতকে মা বললো যে তুমি আসো। তো আজকে ওই জন্য মানে শুধু জিতেরই একার ষষ্ঠী হবে আজকে। আর নেক্সট ইয়ার সব ভালো রাখলে, সবাই এক জায়গায় থাকলে, তখন 2 জামাইয়ের একসাথে জামাই ষষ্ঠী হবে। তো সেটাই আর কি। তো আজকে শুধুমাত্র জিতই আসবে, ওর তাও আস্তে আস্তে তো 1-1.5টা তো বাজবেই, আসবে। আর আমরা তো আছি, আর এই কজনই। তো কি কি হচ্ছে তার মধ্যে হলো, বাবা তো বাজার করে নিয়ে এসছে, এবার হলো এখন মা ধীরে ধীরে সব প্রিপারেশন করছে। আমিও এবার মাকে কিছুটা হেল্প করব, দেখি যতটুকু পারি। মা করতে মানে চাইছে না, মা বলছে না তুই বসে থাক, কিন্তু গরমের মধ্যে মারও তো একার উপর। তো এবার দেখা যাক, যতটুকু পারি একটুখানি হেল্প করার চেষ্টা করব। আর হচ্ছে যে সকালে আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, মা সকাল সকাল স্নান পুজো করে নিল, এবার রান্নাঘরে ঢুকে গেছে। তো আমি ভাবছি এখন একটুখানি আমি ব্লগ করে নিই, কারণ এরপর আবার কাজে বিজি হয়ে যাব। তারপর আয়ানশকে স্নান করানো টরানো আছে, তারও দেখাচ্ছে আয়ানশ কী করছে। অনেক পুটুর পুটুর কথা শিখেছে এখন, শুধু পাকা পাকা কথা বলবে। ওই যে এখন ফুল টুল এসব নিয়ে এখন খেলছে। কদিনের তুলনায় আজকে জামাই ষষ্ঠীর দিন আজকে গরমটা একটু কম লাগছে। জানি যে এই কদিন মানে যে পরিমাণ গরম ছিল, তুলনামূলক গরমটা আজকে একটু কম আছে। এই দেখো মার কি সুন্দর অ্যালোভেরা গাছ, দেখো কি সুন্দর হয়েছে।
তো আমার দেখি ইচ্ছা আছে অ্যালোভেরার একটা অংশ এরম কেটে নিয়ে যাব, আমিও টব বসাবো ঘরে, তখন ওখানে লাগাবো। এই জায়গাটা কি সুন্দর লাগে দেখো, সুন্দর হাওয়া দেয়, এই জায়গাটা খুব ভালো লাগে। কি হলো বাবা, তুমি আবার এর উপর উঠে গেলে পড়ে যাবে না তুমি? শোনা বাবা, তো নেমে যাও। এই যে রিসেন্ট দেখো, এই একটা মার এখানে দুটো ফটো ফ্রেম ছিল, এখানে এই ফটো ফ্রেমে মানে কবে থেকে ফটো ফ্রেমগুলো একটা প্যাকেটের মধ্যে রয়েই গেছে। তো এবার আমি এসে এই সমস্ত ফটোগুলো স্টুডিও থেকে এই কটা 7খানা মতো ফটো ওই করলাম, মানে নিয়ে আসলাম, এনে তারপর হচ্ছে এই যে এখানে এরকমভাবে করেছি। এগুলো পরে বাবা ড্রিল মেশিন দিয়ে ওই করে যেই জায়গায় বসাবে সেখানে বসিয়ে দেবে। এটা আয়ানসের অনেক ছোটোবেলার, যে মামান, রুম্পাই, দিদি ওরা পুরী গেছিলো, সম্ভবত পুরীর ফটো এটা। এটা আয়ানসের ফার্স্ট বার্থডের ফটো আমাদের 4 জনের। আর এটা তো রিসেন্ট আমার এক জ্যাঠতো ননদের ছেলের পৈতেতে গেছিলাম, সেখানের ফটো। আর এটা আয়ানস মা বাবার সাথে, দিদি, জামাইবাবু আর 3 ভাই বোন ওরা। তো মাম এটা কে? এটা এটা কে? এটা কে? এটা কে? এটা কে? ও এটা বেবি না, এটা তো আমার ছুঁয়ো না তো। এটা কে? তুতু মাম। আর এটা? দাদু। আর তার সাথে কে? তো না যে। ও আমার ছুঁয়ো না আজ তো। আচ্ছা চলো নামো, নামো খাট থেকে নামো। আবার চাদরটা টান টান করলাম, আবার এই করে দিলি। কটা দিন ধরে যে পরিমাণ গরম পড়েছে না, মানে এই আসার পরে প্রথম কটা দিন ঠিক ছিল, তারপর কটা দিন মারাত্মক গরম পড়েছিল। মানে এই টাইমটা না আমরা বারান্দায় আসতাম না, এত গরম এত তাপ না। তো এই আজকে বারান্দায় আসতে পারছি, কারণ আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বুঝেছি যে আজকে গরম আছে, কিন্তু অতটাও আবার গরম নেই। তো এই আর কি, এখন দেখি মা যদি কিছু একটু হেল্প করতে দেয়, একটু হেল্প করব। তারপর ঝটপট করে আয়ানসকে স্নানটা করিয়ে নেব। এখন 11টা বাজে, বাবা স্নানে গেছে, আর একটু পরে আয়ানসকে স্নানটা করিয়ে নেব। আমি একটু পরে করে স্নান করব, মানে তো গরম তো। এই আর কি, খুব ইচ্ছা যে একটু শাড়ি টাড়ি পরে সাজবো, কিন্তু যা গরম মানে বুঝে পাচ্ছি না আদৌ সাজবো কি। ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে সাজবো, ফটো টটো তুলবো, বাট হয়তো সেই নাইটিতেই থাকতে হবে। এবার দেখছি কি করি। তো এই টুকটাক একটু হেল্প করে মাকে, এবার হচ্ছে রায়তাটা বানালাম আর কি মেন, আর হচ্ছে টুকটাক একটু হেল্প করলাম করে। এখন আয়ানসকে স্নান করানো হয়ে গেছে, ও এখন ডাবের জল খাচ্ছে। তো আমি এবার স্নানে ঢুকবো। জিতকে ফোন করলাম, ও বলল বেরিয়ে গেছে, রাস্তায় আছে, আসছে। তো আমি ভাবলাম যে না, এবার একটু ঝট করে আগে স্নানটা করে নিই, কারণ ও আসবে, তার আগে স্নানটা আগে করে নিই। তো এতক্ষণ সকাল থেকে বলছিলাম যে গরমটা কম আছে, বাট এখন বুঝছি গরমটা মোটেও মানে কম নেই। যত বেলা বাড়ছে গরম যেন আরও বেশি করে বাড়ছে। আয়ানস আজকে ওর পাপাকে প্রায় 10-11 দিন পরে দেখবে। এ কদিন ধরে মার এখানে আছি, তো আজকে ফাইনালি বাড়ি যাব, আর এতদিন পর ওর পাপাকে দেখবে। জানি না কি করবে আবার। ফার্স্ট তো বলছে যে না আমি যাব না,
দিদুন দাদুর কাছেই থাকবো, এবার দেখা যাক ওর বাবা আসার পর কী করে। তো চলো আমি ঝট করে আগে স্নানটা করে আসি। আসো আসো আসো। আর কি খাও, আর কি খাও? হ্যাঁ কিসি দিয়ে দাও। তুমি আজকে বাড়ি যাবে তো? তো এই জাস্ট স্নান করে উঠলাম, উঠে তুলসী গাছে জল টল দিলাম। মানে আমি জাস্ট স্নান করে উঠেছি তখনই দেখি সোজা বারান্দার দিকে তাকিয়ে দেখি জিৎ আসছে। তো তোমরা তো দেখতেই পেলে। তো তারপর তুলসী গাছে জল টল দিলাম, দিয়ে এখনই জাস্ট বসলাম। আর জিৎ গেছে বাথরুমে, গেছে ফ্রেশ হতে। তো এই আর কি। আর তোমাদের এখন আমি রান্নাগুলো দেখাচ্ছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে যে এখন মা একটু স্যালাডটা কাটছে, তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি চলো। চিকেনটা এখনও হচ্ছে, চিকেনটা এক্ষুনি হয়ে যাবে। আর এখানে বেগুন ভাজবে বলে বেগুনটা সব কিছু ম্যারিনেট করে রেখেছে। আর এখানে হচ্ছে লোটে মাছের যে বড়াটা হবে সেটাও ম্যারিনেট করে রাখা আছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই যে স্যালাড, আর তো ভাত। আর এটা হচ্ছে মা বানিয়েছে ক্ষীরোদ কাতলা। মাকে বললাম তুমি এটা বানাও, কারণ আমি একদিন ক্ষীরোদ কাতলা বানিয়েছিলাম, তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম নাকি আমার ঠিক মনে নেই, বাট এটা বললাম আজকে বানাও। এই যে ক্ষীরোদ কাতলা বানিয়ে রেখেছে। তো এই আর কি, চিকেনটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখন মা আম কাটছে। পিছনের ঘরটা এত গরম, মানে বলার মতো না। সবারই কোনো না কোনো বাড়ির এমন একটা জায়গা থাকে সেখানে গরমটা বেশি হয়। তো আমাদের এই মানে পিছনের রুমটা, যেটা একদম কিচেন দিয়ে ডাইনিং রুম দিয়ে করা, এটা মানে এতটাই গরম না, মানে ওই ঘর থেকে এসি রুম থেকে বেরিয়ে যখন এই ঘরে আসি না, মানে মনে হয় যেন কোন আগুনের গোলায় ঢুকলাম। তো এই আর কি, যাই হোক এই রুমে আসলেই খুব ঘেমে যাই। তো এখন হচ্ছে একটু বসে নিই, কথাবার্তা বলে নিই, তারপর হলো মা আগে একটু ভালোভাবে, এতক্ষণ মা রান্না বান্না করলো, মা একটু ভালোভাবে আগে ফ্রেশ হয়ে নিক। স্নান তো মার সকালে হয়েই গেছে, স্নান পুজো। এখন হচ্ছে মা আগে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিক, তারপর খাওয়া দাওয়া সব স্টার্ট হবে। আর এখন সবে 1:30 বাজে। আয়ানশকে আর একটু পরে খাওয়াবো, কারণ একটু লেট করে করে ওর সব খাওয়া হয়েছে। তো ওই জন্য এখন কোনো চাপ নেই, আগে মা ফ্রেশ হোক তারপর খাওয়া দাওয়া হবে, তখন তো তোমাদেরকে দেখাবই। বেগুন ভাজা হচ্ছে, চিকেনটা হয়ে গেছে না? বাবা বলছিল মাটন আনবে, বাট আমি বললাম গরমে চিকেনটাই বেস্ট হবে, তাই চিকেন এনেছে। আর এটা হলো বেগুন ভাজা, লম্বা লম্বা করে, খুব ভাল লাগে খেতে। আর এটা হয়ে গেলে তারপর হবে ফ্রাই, ওই লোটে মাছের ফ্রাই। বেগুন হয়ে গেছে ভাজা। বেগুন শুধু জিতের আন্দাজি করা হয়েছে, কারণ আমি বেগুন ভাজা খুব একটা ভালোবাসি না, আর আমরা হলাম মেন এই লোটে ফ্রাইটাই খাবো। তো বেগুন ফ্রাই হয়ে গেছে, এবার হচ্ছে
লোটে মাছের ফ্রাইটা হচ্ছে। মা ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ। ফ্যান আছে আমাদের, এই রান্নাঘরে ফ্যান আছে, কিন্তু গ্যাস জ্বললে তো আর ফ্যান চালিয়ে লাভ নেই, গ্যাস বন্ধ হয়ে যাবে। চিকেনও হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। হয়েই এসছে বলে। গরম মশলার গুঁড়ো এরপর দেবে? হ্যাঁ। তুমি ওদিকে যাও, তোমার গরম লাগবে। যাও যাও, ওদিকে যাও, এদিকে এখন একদম আসবে না। যাও, দরজাটা আটকে দাও, যাও। আর টানিও না, থাক, বন্ধ করে দিই। এটাই এখন ঢাকা দিয়ে রাখলে গরম মশলার গুঁড়ো, আয়ানসকে খাওয়ানো কমপ্লিট। এখন হচ্ছে মাই রান্নাবান্না সব সেরে ফ্রেশ হতে গেছে। আমি বললাম তুমি আগে ফ্রেশ হয়ে নাও, কোনো তাড়াহুড়ো নেই, তারপর জিতকে খেতে দেবে, তারপর আমরা খাবো। তো ওকে আগে খাইয়ে নিলাম, কারণ ওর বাবার সামনে যদি এতগুলো খাবার সাজানো দেখে তাহলে ও আর খেতে চাইবে না, বলবে আমি ওগুলো খাবো ওগুলো খাবো। শশা খেয়েছি। এটা হচ্ছে ভাত, লোটে মাছের বড়া, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ক্ষীরোদ কাতলা, চিকেন কষা, চাটনি, রায়তা, রকমের মিষ্টি, ফল, আম আর স্যালাড। দেখো, এই ঘরেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ গরমে ওই ঘরে আর করা হয়নি, যেহেতু এই ঘরে এসি আছে, তাই আমাদের বাইরে এই টেবিলটা আছে, এই টেবিলটাকে এখানে এনে করা হয়েছে যাতে জামাই ভালোভাবে বসে খেতে পারে। তো এই আর কি। বাবাও বসো ওখানে, না বসে পড়ো এবার তুমি। সবই দেওয়া হয়েছে, জলই দেওয়া হয়নি, জলই দেওয়া হয়নি। মাকে বলো তো জলটা দিতে। রায়তা আমি বানিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, এই একটু আগে লাঞ্চ টাঞ্চ করা হলো, অনেকক্ষণই তাও হয়েছে। তো এখন রেস্ট আর কি নেব। আয়ানস এত দুষ্টুমি করছে, ওর চোখে একটু ঘুম নেই। তো এখন হচ্ছে মা গিফট দিল আমাদের, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি শুরু করেছে, দেখেছো? এখন আয়ানসের নতুন একটা কথা, আমার কি হবে, এই কথাটা, এটা বারবার বলতে থাকে এই ওয়ার্ডটা। এই দেখো, এই যে আমাদের গিফট, এই যে আমার শাড়ি, আর এটা জিতের টি শার্ট, এই যে শাড়িটা, এই যে আঁচল। যখন পরবো শাড়ি তখন তো তোমাদের দেখাবোই। আর এই যে এটা হলো ব্লাউজ পিস, দেখেছো? আমার দিদিরও সেম কালারেরই শাড়ি, ওর আর আমার জামাইবাবুটাও রেডি করে রাখা আছে, যেদিন আসবে জামাইবাবু কাজের ওখান থেকে, তারপরে এখানে এনে করা হচ্ছে, হবে, দেওয়া হবে। তো এই হলো শাড়ি আমার,
আর এটা হলো জিতের টি শার্ট। এই দেখো শুরু করেছে আয়ানস, এত দুষ্টুমি, সারাটা দুপুর ধরে আমাদের জ্বালিয়ে খেলো দেখো। আর ও না ঘুমোলে তো আমরা কেউ শুতেও পারবো না, না ওই যে বাবা বেরোচ্ছে, এবার ও বেরিয়ে যাবে। ওই দেখো যত বলছি ঘরের মধ্যে থাক, ও আবার গরমের মধ্যে বেরোবে। এখন হচ্ছে আমি আর জিৎ এখন একটুখানি বেরোবো। আয়ানস এত যুদ্ধের পরে এখন গিয়ে একটু ঘুমিয়েছে, তো আমি আর জিৎ এখন একটু বেরোবো, বেরিয়ে আমাদের সামনে একটু আশেপাশে একটুখানি ঘুরে টুরে আসবো। অনেক দিন বেরোনোও হয় না, তো ও আর আসেও নি এর মধ্যেই, এতদিন যে ছিলাম, তো আজকে আসলো। তা এখন বিকেল মানে এখন 5:30 বাজে। আর আয়ান সেই এতক্ষণে গিয়ে একটু আগে গিয়ে ঘুমোলো, আর ঘুম থেকে উঠতেও লেটও হবে একটু, তো ও বলছে চলো ততক্ষণ একটু ঘুরে আসি আশপাশ থেকে, কারণ একটু বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছে। তো এখন তাই ওই ঘর থেকে বেরিয়ে আসলাম, এবার রেডি হব। তো তার আগে দেখাচ্ছি মার জন্য কি শাড়ি এনেছি। এই যে মাকে এই শাড়িটা দিলাম আমি। এগুলোকে মাসলিন কি বলে যেন, বেশ কম্বিনেশনটা খুব সুন্দর। আর এই কালারের শাড়ি আমার মার এখন খুব পছন্দের। এই কালারটা বলে না, ধীরে ধীরে বয়স হচ্ছে একটু এই কালার। আমার একটু ইচ্ছা যে মাকে একটু ডিপ ডিপ কালারের শাড়ি পরাবো, বাট পরে সব রকমই পরে, বাট এই কালারটা মার এখন খুব মানে রিসেন্ট ফেভারিট কালার, মানে যে এরকম একটু স্লেট কালারের উপর শাড়ি পরবে। তো এই শাড়িটা মার খুব পছন্দ হয়েছে, তো এটাই মাকে দিলাম। এবার আমি দেখে নাও। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে, এটা হলো ব্লাউজ পিস এরকম, হ্যাঁ এটা আঁচল। আর এই যে ব্লাউজ পিস, এটা এরকমই পাড়ে কাজ থাকবে। বাট শাড়িটা খুব সুন্দর, সুন্দর করে পরতে পারলে খুবই ভাল লাগবে। তো আমি এটা দিলাম মাকে। তো চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, মনটা খুব খারাপ লাগছে, মা বাবাকে ছেড়ে আসলাম, মানে কিছু করার নেই, আসতেই হতো। আর আয়ানসের এখনও স্কুলে দেরি আছে, আজকে বুধবার, সামনের বুধবার স্কুল স্টার্ট হবে। বাট তাও আমি ভাবলাম জিৎ যখন আজকে গেলই ষষ্ঠী করতে, তো একেবারে ওর সাথে চলেই আসি, নাহলে আবার আরেক দিন আসাম, তারপর ওর আবার কালকে থেকে অফিস হবে না, ওরমভাবে আবার যেতে পারবে না, তো ওই জন্য তাই চলে আসলাম। তো এটাই আর কি, মনটা খুব খারাপ লাগছে, খুব খারাপ, মানে গাড়িতে খুব কষ্ট হচ্ছিল। তো তাও আসলাম, বেশ কিছুক্ষণ হলো এসে, আগে কিছুক্ষণ একটুখানি বসলাম চুপচাপ, মনটা খুব খারাপ লাগছে। তারপর আয়ানসকে আগে ফ্রেশ করালাম, তারপর আমি এই গাটা ধুয়ে আসলাম। এখন 10টা বাজে, তাও এসছি ঘন্টাখানেকের কাছাকাছি হয়েছে এসছি। এই এতক্ষণে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এবার। আর মা বাবার সাথে এসেই ফোন করলাম, কথা বললাম। আর আয়ানস এত কষ্ট পেয়েছে, ওর দিদুন দাদুর কাছ থেকে চলে এসছে বলে, মানে আমি না ওকে কখনো এরকম দেখিনি। মানে ও সারাটা রাস্তা কন্টিনিউ গাড়িতে, মানে মানুষ যেমন মালা জপে ওরকম কন্টিনিউ দিদুন 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 করে গেছে। মানে আমি না কিছু বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। জিৎ সারা রাস্তা বলছে এই যে দিদুন আসছে গাড়িতে পিছনে, ও সেটাই সত্যি ভাবছে। তারপর ঘরে ঢোকার পর যখন আমরা দরজা বন্ধ করে দিলাম, ও কন্টিনিউ ওই জামা প্যান্ট পরা, জুতো খুলবে না, জামা কাপড় ছাড়বে না, ও দাঁড়িয়ে কন্টিনিউ গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে গেল। তারপর আমি চলে যাব, আমি বাড়ি যাব, আমি বলছি এটাই তোমার বাড়ি? বলছে না আমি দিদুন বাড়ি যাব। অনেক কান্নাকাটি করলো, অনেক কষ্ট করে ওকে বোঝালাম, বুঝিয়ে তারপর একটু শান্ত হলো। তারপর মা বাবাকে ভিডিও কল করে দেখালাম, দিদুন দাদুর সাথেও কথা বললো, তারপরে ধীরে ধীরে ঠিক হলো। এই করতে করতে আমাদের ঘন্টাখানেক হয়ে গেছে, তাই এসছি হলো 9টা নাগাদ, এখন বাজে 10টা। তো যাই হোক, মন তো আমাদের দুজনেরই খারাপ, আমার আর আয়ানসের। এতদিন থেকে আসলাম, বেশি দিন থাকলে আবার কষ্টটাও বেশিই হয়। তো যাই হোক, এই তো জীবন, এই হবে, আমরা যাব, মা বাবা আসবে, এই চলতে থাকবে। তো মা তো সমস্ত খাবার গুছিয়ে দিয়েছে, মানে বলছে তোকে কালকেও কিছু রান্না করতে হবে না, তো শুধু একটু ভাত করে নিবি, কিচ্ছু করতে হবে না। তো দেখি আয়ানসের জন্য একটু কিছু
মানে একটা কিছু পদ রান্না করব আর একটু ভাত করে নেব। আর মা আজকে রাতে যতগুলো ভাত দিয়ে দিয়েছে অত ভাত আমরা খেতে পারবো না। আয়ানস একটু খাবে, আমি আর জিৎ একটু একটু করে খাবো, কারণ দুপুরের খাবারই এখনও আমাদের হজম হয়নি। তারপর তোমাদের সাথে তো তারপর আর কথা হলো না, আমরা বেরিয়েছিলাম, আমি আর জিৎ একটু বেরিয়ে ঘুরে টুরে আসলাম, মানে ডাক বাংলার ওখান থেকেই এসে তারপরে তারপর বেরোলাম। এই আর কি। তো চলো, এখন 10টা বেজে গেছে, এখন হলো আয়ানসকে খাইয়ে নিই, ব্যাক টু নর্মাল লাইফ। তো আগে আয়ানসকে আগে ঝটপট করে খাইয়ে নিই, তারপর আমরা একটু কিছু খাবো। তো জিৎ বললো আজকে কিচ্ছু ধরো না, চারিদিক অগোছালো, মানে বিছানার চাদর টাদরও চেঞ্জ করা হয়নি, কিচ্ছু না, মানে সমস্ত কিছু অগোছালো। ও বললো শুধু মানে বেডশিটটা চেঞ্জ করো, আর কিচ্ছু করতে হবে না, সকালে করো। আমারও মানে কি জানো তো, মানুষের মানে শরীর যদিও বা খারাপ থাকে, মনটা যদি ঠিক থাকে তো ঠিক আছে। আমার শরীর ঠিক আছে, বাট আমার মনটা আজকে খুবই খারাপ। মা বাবাকে ছেড়ে এসেছি তো, মনটা আজকে আমার একদমই ভালো লাগছে না। তো ও বললো দিদি আজকে তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি আর আমার কালকে কোনো তাড়াও নেই, জিতের কালকে নাইট ডিউটি, কোনো তাড়া নেই আমার। তো আর মা তো সমস্ত রান্নাবান্না করেই দিয়েছে। তো দেখাচ্ছি, দাঁড়াও কি কি দিয়ে দিয়েছে। এই দেখো, এই এক বক্স, এত বড় বক্স ভর্তি ভাত দিয়েছে। তারপর হচ্ছে এই যে চিকেন দেখো কতগুলো। তারপর হচ্ছে এই যে কপিস, এখানে মাছ আছে। তারপর এটা তো আয়ানসের পাতলা করে চিকেনের ঝোল। এখানে অল্প একটু ডাল, যেটুকু ডাল ছিল অল্প একটুখানি ডাল দিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে চাটনি আছে। তারপর এছাড়াও সকালের আমাদের কালকে ব্রেকফাস্ট, আমার পিসির বেকারি, জয়শ্রী বেকারির এই রুটি মিষ্টি, মানে জয়শ্রী বেকারি পাউরুটি মিষ্টি আরও ফ্রুটস ট্রুটস, মানে অনেক কিছু দিয়ে দিয়েছে আর কি। তো এখানে অনেক মিষ্টি টিষ্টি সব রাখা আছে, খাইয়ে নেব। তারপর বাদবাকি আমরা যেটুকু খাবার খেয়ে বাদবাকি সব ফ্রিজে ভরে রাখবো। আজকে আর কোনো কিছু এক্সট্রা কাজ করব না। অন্যবার যেমন এসে মনে কষ্ট হলেও ওই হয়, কারণ অন্যবার এসে কি বড় জোর 2 দিন থাকলাম এরকম, বাট এবার কদিন থাকা হয়েছে না এতদিন, ওই জন্য মনটা খুব খারাপ। অন্যবার এসেই যেমন ঝাঁটা হাতে নিয়ে আমি কাজ শুরু করে দিই, ঝাঁটা শুরু করে দিই। আজকে আমার মনটা, আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম, ভাল লাগছিল না। তো যাই হোক, এখন আগে ঝটপট করে এগুলো করে নিই, আর শুধু বেডশিটটা চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ শুরু করব। তো আমি জানি যে মানে এখন যদি আমি ব্লগটা এন্ড না করি, কালকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মানে মিনিমাম বিকেল তো হবেই, কারণ কালকে আমার সারাদিন কাজ, সমস্ত কিছু A to Z করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই জন্য আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। ছোট্ট একটু জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস।